আজকে তোমাদের সাথে আমি আমার ঠাকুমার কাছে শেখা একটা ইউনিক রেসিপি শেয়ার করব। এটা গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে যে একটা খেলে মনে হবে আরেকটা হলেও মন্দ হতো না। যদিও সময়ের অভাবে বেশিরভাগ বাড়িতেই আর এগুলো বানানো হয়ে ওঠে না, তবুও আমি বলবো একদিন হলেও বাড়িতে একবার ট্রাই করে দেখো, বাড়ির সবার খুব ভালো লাগবে। আজকের আমাদের রেসিপি হলো পুঁই পাতা দিয়ে চিংড়ির বড়া। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, আমি ইন্দ্রাণী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যামব্রোজিয়া। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট মতন রেখে দেব। এদিকে একটা পাত্রের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর এই পুঁই পাতাগুলো আগেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এখন এই গরম জলের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট মতন ভাপিয়ে তুলে নিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের পুঁই পাতা নিয়েছি। পাতাগুলো বড় হলেও কোনো অসুবিধা নেই, তবে ছোট পাতা নেওয়া যাবে না, তাহলে বড়া তৈরি করতে অসুবিধা হবে। এখন পাতাগুলো ভাপানো হয়ে গেছে, এগুলো এক এক করে তুলে নিয়ে একটু ছড়িয়ে রাখবো যাতে ভালো করে ঠান্ডা হয়ে যায়। এবার একটা মিক্সি জারের মধ্যে 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা তোমরা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো। আর 1 মুঠো মতন নারকেল দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আর এদিকে একটা প্যানের মধ্যে 2 টিস্পুন তেল দিয়ে দিয়েছি। আর যে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, সেটা দিয়ে একটু ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু রাবারের মতন হয়ে যায়। চিংড়ি মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করব। এখন পুর বানানোর জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে এর মধ্যে এখন যে নারকেলটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতন ভালো করে নাড়াতে থাকতে হবে যাতে নারকেলটা পুড়ে না যায়। 1 থেকে 2 মিনিট পর এর মধ্যে যে আমরা মিক্সিতে নারকেলটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একদম মিহি করে বেটে নেইনি, একটু দানা দানা মতন রেখেছি। এবার নারকেলের সাথে এই মাছটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণটা বুঝে দিতে হবে, কারণ আমরা আগে লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই পুরটা একটু শুকনো করার জন্য এর মধ্যে 1 টিস্পুন মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও এই পুরটা বানিয়ে ফ্রিজে 1 থেকে 2 দিন স্টোর করেও রেখে দিতে পারো। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তারপর একটা প্লেটের মধ্যে 2টো পাতা নিয়ে নিতে হবে। ঠিক আমি যেরমভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই পাতা দুটো নিতে হবে। তারপর এর মধ্যে 1 থেকে 1.5 চামচ মতন পুর দিয়ে দুটো সাইড থেকে আগে ঠিক এরমভাবে ভাঁজ করে নিতে হবে। আমি যেরমভাবে দেখাচ্ছি ভাঁজটা ঠিক সেরকমভাবেই করতে হবে। পাতাটা যেই রকমভাবে ভাঁজ করে দেখাচ্ছি সেই রকমভাবে যদি করা হয় তাহলে বড়াটা ভাজার সময় এই পুরটা বেরিয়ে যাবে না। ঠিক এই রকমভাবে পাতাটা ভাঁজ করে নিতে হবে। এইভাবে সবকটা তৈরি করে নিতে হবে। আর এক একটা বড়ার জন্য 2টো করে পাতা নিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে একটা বাটিতে 2 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, সামান্য চিনি, স্বাদ মতন লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তার সাথে 1 টেবিল স্পুন মতন সুজি দিয়ে দেব। এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ব্যাটারটা গুলে নিতে হবে। একটু ঘন ঘন করে গুলতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। দেখো ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রেখেছি। এইবার এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখান থেকে 1 টেবিল স্পুন মতন তেল
আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে 1 টিস্পুন মতন পোস্তদানা দিয়ে দিচ্ছি। আসলে পোস্তদানা দিলে এর টেস্টটা একটু এনহ্যান্স হয়, সেই জন্য আমি এখানে পোস্তদানা দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পুরভরা পাতাগুলো এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে কোট করে নিয়ে এই তেলের মধ্যে এখন দিয়ে দেব। এখানে একসাথে বেশি বড়া ছাড়বে না, না হলে কিন্তু পাতার মধ্যে থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। অ্যাট এ টাইম 2টো কি 3টে ছাড়তে পারো। এবার ওপর থেকে আরও অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। তারপরে এর ওপরে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা উল্টে দেব। এখন ফ্লেমটা আমি লোতেই রেখেছি। এবার 5 মিনিট মতন খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নেব। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। এইভাবে অন্য বড়াগুলো ভেজে নিতে হবে। সবকটা বড়া খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তাহলে আজকের আমাদের রেসিপি গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম রেডি। বড়াগুলো খুব মুচমুচে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।